আসসালামু আলাইকুম। সমস্যা থেকে ফিরে নিয়ে এসেছি পবিত্র কিতাব দ্বীন-ই ইলাহি। এই কিতাব হচ্ছেন খোদার গোপন রহস্যের কিতাব। এই কিতাবের লেখক হচ্ছেন হযরত রিয়াজ আহমদ গরসই। হযরত রিয়াজ আহমদ গরসই যিনি হলেন ইমাম মেহদী আলাইহিস সালাম, কলকি আবদার এবং মাসিয়া। এই কিতাব আমি আগে পড়েছি, তারপরে তার পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যতক্ষণ নফস আম্বারা সক্রিয় থাকে ততক্ষণ হৃদয়ে কোনো পবিত্র বাণীর জ্যোতি অবস্থান করতে পারেন না। যদিও ঐশী গ্রন্থের সমূহের পবিত্র বাণীগুলো মুখস্থ করে নেওয়া হয়, তোমার নফস মুতমাইন হয়ে গেলে কোনো অপবিত্র জিনিস তোমার ভিতর অবস্থান নিতে পারবেন না। তখন তোমার মরগে বিষ মিলে অর্থাৎ কাম প্রভৃতি পবিত্র হয়ে যাবে। নফসকে পবিত্র করার জন্য কোনো নফস সংশোধকের অন্বেষণ করো, যিনি সর্বদা আল্লাহর তরফ থেকে কর্তব্য নিয়োজিত থাকে। দেহের বহির্ভাগ পরিষ্কার হয় পানি দ্বারা, আর দেহের ভিতরাংশ পবিত্র হয় প্রভুর জ্যোতি দ্বারা। পরিষ্কার হওয়া ছাড়া উহা দুর্গন্ধযুক্ত ও পবিত্র। পরিষ্কার দেহে ইবাদতে এলাহির যোগ্য, তেমনি ভাবে পরিষ্কার হৃদয় প্রভুর জ্যোতি লাভের যোগ্য হয়। তাই তো ঐশী গ্রন্থ সমূহ পবিত্রদের সত্য পথ প্রদর্শন করে, তা না হলে কেতাবধারীগণদের শত্রু হয়ে যেত। বাকি যুক্তটা কালকে করে শোনাবো। আপনারা যদি কিতাব দ্বীন-ই-ইলাহি পড়তে চান তাহলে ইউটিউব আলরা টিভিতে চলে আসুন এবং পরীক্ষা করে দেখুন। আল্লাহ হাফিজ।